আমার বড় মেয়ে এক ছেলের সাথে প্রেম করে। একই কলেজে পড়ে দুজন। তো মেয়ে পছন্দ করে। মেয়ে আমাকে বলছে যে আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি, তোমরা ছেলেটা দেখো, দেখার পরে তোমাদের যদি পছন্দ হয় তাহলে কথা আগাবো। আমার বড় মেয়ে বলছে। তো বলার পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ছেলের খোঁজ খবর নেই, তদন্ত করি, ছেলে কোন পরিবেশে বড় এটাও তো একটা জানার ব্যাপার আছে, তাই না? পরে মেয়ে যখন বলছে, বলার পর ছেলের ছবি দেখাইছে। তবে ছেলে দেখতে হ্যান্ডসাম, খুবই সুন্দর, তবে ছেলের চোখের নিচে কালো, চোখের নিচে প্রচণ্ড কালো ছেলের। পরে চিন্তা করলাম ছেলের চোখের নিচে কালো কেন? আমার কাছে কেমন যেন একটু খটকা লাগলো ব্যাপারটা। ছেলের চোখের নিচে কালো দেখে একটু মাইন্ডে লাগছে আমার। লাগার পর আমি আমার মেয়ের জিজ্ঞাসা করলাম ছেলের চোখের নিচে কালো কেন? কামও রাত জেগে পড়াশোনা করে, তো এই জন্য চোখের নিচে কালো, এটা কোনো সমস্যা না। তো তুমি খোঁজখবর নাও, আমারও কইতেছে। তা ঠিক আছে, আমি খোঁজখবর নিব। তো খোঁজখবর নিয়ে আমি যাচাই করে দেখি ছেলে আপনার নেশা করে, ড্রিঙ্ক করে। সে কোটিপতির ছেলে, নেশা করে, ড্রিঙ্ক করে। এখন সেই ছেলেকে আমার মেয়ে পছন্দ করে। এখন আমার মেয়ের কথা হচ্ছে যে আম্মু তুমি তার সাথে আমাকে বিয়ে দিবা, যদি আমাকে তুমি তার সাথে বিয়ে না দাও তাহলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেব। মেয়ের কথা শুনে তো আমি ঘাবড়াই গেছি, বুঝিনি তো আমার একমাত্র মেয়ে। তো মেয়েটা যখন এই কথা বলে তখন আমি ঘাবড়াই গেছি ব্যাপারটা নিয়ে। তখন আমি ছেলেকে তদন্ত করি, মানে ছেলেকে যাচাই বাছাই করি যে আসলে ছেলে লোক হিসাবে কেমন, একটু যাচাই করে দেখি। তখন ছেলের কিছু বন্ধুবান্ধব, তার ভার্সিটির কিছু বন্ধুবান্ধবের সাথে কথা বলি। বলার পর তার ভার্সিটির বন্ধুবান্ধব প্রত্যেকজনই বলে এই ছেলে নেশা করে, ড্রিঙ্ক করে। আপনি যদি আপনার মেয়ে উঠাই দেন তার হাতে, আপনার মেয়ের জীবনটা নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাহলে এবার আপনি ভেবেচিন্তে দেখেন মেয়েকে বিয়ে দিবেন কি না। তখন আমি এই কথা শুনে তো হতাশ হয়ে গেলাম। হতাশ হয়ে যাওয়ার পর হ্যাঁ সেটাই করতেছি। হতাশ হয়ে যাওয়ার পর আমি আপনারা না বললাম দেখা করার জন্য, তো পরে তো আর করলেন না। সময় পান নাই? আচ্ছা সমস্যা নেই, সময় হলে দেখা করে নিচ্ছি। হ্যাঁ একটু কমক। আর এই যে ঘাস কাটেন, এই ঘাস তো প্রচণ্ড জমছে। আপনি ঘাস, হ্যাঁ ওইখানে অনেক ঘাস আছে। এই যে বাড়ির পিছনে এই যে বিল্ডিংটা করছে না নতুন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পিছনের বাগানটাই তো প্রচুর ঘাস আছে, প্রচুর ঘাস। তারপর আপনার লতা মতা সব কিছু আপনি। আচ্ছা যাওয়ানোর সময় আপনি একটু ঘরের পিস দে। আচ্ছা ওখানে এদিক দিয়ে যাওয়া লাগবো না, আপনি এই দিক দিয়ে যেতে পারবেন, এই দিক দিয়ে যেতে পারবেন। আয়েন না না না, আপনি ওই দিক দিয়ে যাইতে পারবেন না, তো এই দিক দিয়ে যাইতে হইব আপনার। ওই দিক দিয়ে আপনি যাইতে পারবেন না, কারণ ওইদিকে অনেক জঙ্গল। হ্যাঁ অনেকগুলা, অনেক ঘাস লতা অনেক কিছুই আছে, প্রচুর ঘাস। আপনি গেলেই দেখতে পারবেন। ওই বাগানে ঘাস পরিষ্কার করবো, তো একটা লোক ঠিক করছি, এই জন্য আর কি লোকটাকে বলছে আসার জন্য, সে দেখবে নাকি। ওই জায়গাটা আবার বিক্রি করব। তো যাই হোক, তো মেয়ের কথা শুনে মানে হতাশ হয়ে গেলাম যে আসলে এরকম একটা ছেলের সাথে আমার মেয়ে প্রেম করতেছে। আসলে কোনো বাবা মা এরকম ছেলের সাথে বিয়ে দিবে আমার মনে হয় না। তা এখন মেয়ে বলতেছে এই ছেলেকে ছাড়া সে বিয়ে করবে না। এখন খোঁজখবর নিয়ে দেখলাম ছেলে করে নেশা, ছেলে খায় ড্রিঙ্ক, ছেলে মানে আজেবাজে উল্টাপাল্টা যা আছে সব খাবারই খায়। তো এখন এরকম নেশাগ্রস্ত ছেলের সাথে আমার মেয়ের তো খুব প্রেম হয়ে গেছে। এখন মেয়ের তো সেই ছেলে ছাড়া কিছুই বোঝে না। এখন মেয়ের কথা হচ্ছে মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিতে হবে, কারণ মেয়েরে আল্লাহ জানে কি জাদু করছে ছেলে জানি না।
তো এখন মেয়েরে নিয়ে ভাইগে গেছে। এখন আমি যাচ্ছি থানায়, কেস করব ছেলের নামে, ছেলের ফ্যামিলির নামে। কারণ ছেলে খায়, নেশা, ড্রিঙ্ক করে, ছেলে আমার মেয়ের সাথে প্রেম করে, আমার মেয়েকে নিয়ে ভাইগা চলে গেছে। আমার মেয়ে যেহেতু জিনিসটা আমাকে জানাইছে, তো সেই ক্ষেত্রে আমি জিনিসটা চিন্তা করব, আমি যাচাই করব, বাছাই করব, দেখব, তারপরে আমি আমার মেয়েকে বিয়ে দিব। আমি তো হুট করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব না, তাই না? এটা কোনো বাবা মা কোনো মেয়েকে হুট করে বিয়ে দেয় না, ঠিক আছে? যাচাই বাছাই করে অবশ্যই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে মানুষ। তা এখন মেয়ে তো ভাইগে গেছে গা, ভাইগে অনেক শ্বশুরবাড়ির ছেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেয়ে 2 মাস সংসার করছে। সংসার করার পরে মেয়ে দেখতেছে ছেলে প্রত্যেক দিন ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে, নেশা করে বাড়িতে ফিরে আইসা আমার মেয়েরে মারধর করে প্রচুর। পরে আমার মেয়ে বলছে যে আমি তোমার সাথে সংসার করব না, আমার মা যে কথা বলছিল এই কথাটাই সত্যি ছিল। আসলে তোমার চরিত্র খারাপ, তোমার নেশাও খারাপ, কারণ তুমি যে নেশাগ্রস্ত ছেলে, তুমি তো আমার উপযুক্তই না। তখন আমার মেয়ে এই কথা আমাকে যখন জানায় যে আম্মু আমাকে প্রতিদিন মারধর করে, আমাকে প্রতিদিন টর্চারিং করে, প্রেশার ক্রিয়েট করে, আবার বলে বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয় সেটা নিয়ে আয়। তো আমার মেয়ে যখন এগুলো বলছে, বলার পর আমি কি করছি, আমার মেয়েকে গেছি, যাওয়ার পর ভালো কথা বলে, সুন্দর কথা বলে আমার মেয়েকে আমি নিয়ে সোজা আমার বাসায় চলে আসছি। আসার পরে ছেলে আমার বাড়িতে হামলা করছে তার বন্ধুবান্ধব নিয়ে, আমার মেয়েকে উঠায় নিয়ে যাবে। তখন আমি পুলিশের কাছে যাই কেস করছি। যাওয়ার পরে আমার মেয়ের মুখে স্বীকারোক্তি নেওয়ার পরে তখন পুলিশ ছেলেকে থানায় ধরে নিয়ে যায়। বলছে এরকম ছেলে আসলে এটা খুবই একটা খারাপ একটা ব্যাপার। তো আচ্ছা যাই হোক, আপনার মেয়েরও দোষ আছে। আপনার মেয়ে যখন বিয়ের আগেই জানতে পারছে, আপনি যখন খোঁজখবর নিচ্ছেন ছেলে নেশা করে, ড্রিঙ্ক করে, তারপর যেহেতু মেয়ে বিয়ে করছে, তাইলে মেয়ে এটা সবচেয়ে বড় ভুল কাজ করছে। আপনার মেয়ের এই কাজ করা উচিত হয় নাই। তা এখন আমি নিজে থেকে লজ্জিত, কিছু করার নেই। এখন পুলিশের কথাও ঠিক আছে। তো পুলিশ কেস লিখছে, ছেলেরা এখন থানায় আপাতত রাখছে। বের হয়ে যাবে, বাপের অনেক সয় সম্পত্তি আছে, তো ছেলে বের হয়ে যাবে, সমস্যা নেই। তো আমার মেয়ে যে ভুল করছে, আমার মেয়ের লাইফ যে নষ্ট হয়েছে, এই লাইফ তার আমার মেয়ের কখনো ফিরে আসবে না। কারণ মানুষের জীবন নষ্ট হতে সময় লাগে না 1 সেকেন্ড, কিন্তু সেটা শুধরাইতে সময় লাগে অনেক। এখন আমার মেয়ে নিজের ভুল বুঝতে পারছে। এখন যদি সে মানসিকভাবে যদি সে অনেক তার বাবা মার কথা শুনে, আমাদের কথা শুনে, তাহলে আমরা ভালো পাত্র দেখে তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ কোনো বাবা মা চায় না যে তার মেয়েটা কষ্টে থাক, দুঃখে থাক। সব বাবা মাই চায় তার মেয়ে সুখে থাক, শান্তিতে থাক। তা আমি সব বাবা মার কাছে একটা মেসেজই দিব, সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখে রাখবেন, শুনে রাখবেন, কোথায় তারা যায়, কার সাথে কথা বলে, কার সাথে কি করে, অবশ্যই এটার খোঁজখবর রাখবেন। রাইখা তারপরে জিনিসটা বিবেচনা করবেন। কারণ আজকাল ছেলে মেয়েরা ভুল জায়গায় লক করে বেশি।